জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। আর কতকাল জ্বলবো আমি তোর প্রেমের অনলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। জুড়ায় না রে জ্বালা আমার, জুড়ায় না রে জ্বালা। তুই বন্ধু হইলি না রে এই গলারি মালা। জুড়ায় না রে জ্বালা আমার, জুড়ায় না রে জ্বালা। গলার মালা। আর কতকাল জ্বলবো আমি তোর প্রেমের অনলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। কতকাল জ্বলবো আমি তোর প্রেমের অনলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। দুঃখ দেখা বন্ধু হাসে পাড়ার লোকে। মরলাম আমি মরলাম বন্ধু তোর প্রেমেরই শোকে। আমার দুঃখ দেখা বন্ধু হাসে পাড়ার লোকে। কতকাল জ্বলবো আমি তোর প্রেমের অনলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। জাতিকুল সব হারাই গেল তোর প্রেমেরই ছলে। আর কতকাল জ্বলবো আমি তোর প্রেমের অনলে। জাতিকুল
চোখেতে নাই পানি নাই, বুকের মাঝে আছে যত তোমার দেওয়া ওগো ক্ষত, একা একা শুইব আমি হায়, তোর জন্য মইরা যাইতে চাই, তোর জন্য মইরা যাইতে চাই। তোর জন্য মইরা যাইতে চাই, তোর জন্য মইরা যাইতে চাই। দু চোখে শ্রাবণ ঝরে বন্ধু তোরে লাগিয়া, মন প্রাণ ভাঙ্গলি বন্ধু ভাঙ্গলি আমার হিয়া। দু চোখে শ্রাবণ ঝরে বন্ধু তোরে লাগিয়া, মন প্রাণ ভাঙ্গলি বন্ধু ভাঙ্গলি আমার হিয়া, বুকের মাঝে আছে যত তোমার দেওয়া ওগো ক্ষত, একা একা শুইব আমি হায়, তোর জন্য মইরা যাইতে চাই, তোর জন্য মইরা যাইতে চাই। কাঁদিয়া কাঁদিয়া তোমারও লাগিয়া, চোখেতে নাই পানি নাই, কাঁদিয়া কাঁদিয়া তোমারও লাগিয়া, চোখেতে নাই পানি নাই, বুকের মাঝে আছে যত তোমার দেওয়া ওগো ক্ষত, একা একা শুইব আমি হায়, তোর জন্য মইরা যাইতে চাই, তোর জন্য মইরা যাইতে চাই। এত জ্বালা দিলি বন্ধু আমি কেন মরি না, বড় ঘৃণা লাগে রে তোর পড়লে মনে ছলো না। এত জ্বালা দিলি বন্ধু আমি কেন মরি না, বড় ঘৃণা লাগে রে তোর পড়লে মনে ছলো না। অন্তরেতে ঘা করিয়া মারলি বিষের ছোবল, আমার হইবি কথা দিয়া কার হইলি বল, আমার হইবি কথা দিয়া কার হইলি বল। এত জ্বালা দিলি বন্ধু আমি কেন মরি না, বড় ঘৃণা লাগে রে তোর
ভীষণ জ্বালা আমারে ভালোবাসিয়া তারে দিলি মালা কি করে বাঁচি আমি তোকে ছাড়া তুই ছাড়াই আমি জিন্দা মরা কার বাসরে রইলি রে তুই কার বুকে ঘুমাইলি কলিজাতে বিষের তীর কেমনে রে তুই মারলি কার বাসরে রইলি রে তুই কার বুকে ঘুমাইলি আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোকে দোয়া করি বন্ধুরে তুই থাকিস যেন সুখে আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোকে দোয়া করি বন্ধুরে তুই থাকিস যেন সুখে কি করে বাঁচি আমি তোকে ছাড়া তুই ছাড়াই আমি জিন্দা মরা কার বাসরে রইলি রে তুই কার বুকে ঘুমাইলি কলিজাতে বিষের তীর কেমনে রে তুই মারলি কার বাসরে রইলি রে তুই কার বুকে ঘুমাইলি কার লাগিয়া কান্দি আমি ফেলি চোখের জল তুই তো বেমান বুঝলি না রে করলি প্রেমের ছল কার লাগিয়া কান্দি আমি ফেলি চোখের জল তুই তো বেমান বুঝলি না রে করলি প্রেমের ছল তোর অন্তর ভরা বিষে আমায় মারলো পিষে পিষে তোর লাগিয়া কান্দি আমি কান্দি মিছে দোষে কোন মানুষটি নিল কেড়ে আমার থেকে তোকে সেই যন্ত্রণা সয় না বুকে মরে ধুকে ধুকে কোন মানুষটি নিল কেড়ে আমার থেকে তোকে সেই যন্ত্রণা সয় না বুকে মরে ধুকে ধুকে তোর অন্তর ভরা বিষে আমায় মারলো পিষে পিষে তোর লাগিয়া কান্দি আমি কান্দি মিছে দোষে কার লাগিয়া কান্দি আমি
বসে।
খুশির লাগিয়া নিজের ঝরাইবে রে নয়ন। আমার মতো এমন মানুষ আছে রে তোর কয়জন, তোর খুশির লাগিয়া নিজের ঝরাইবে রে নয়ন। এমন মানুষ আর পাবি না কোথাও খুঁজে তুই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই। আমার মতো এমন মানুষ আছে রে তোর কয়জন, তোর খুশির লাগিয়া নিজের ঝরাইবে রে নয়ন। হৃদয় ঘরে ঠাই দিয়েছি তাই করিস তুই এমন, হারায় গেলে আর পাবি না পাইবি শুধু দহন। হৃদয় ঘরে ঠাই দিয়েছি তাই করিস তুই এমন, হারায় গেলে আর পাবি না পাইবি শুধু দহন। হাজার খুঁজলেও পাবি না রে সেদিন আমায় তুই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই। আমার মতো এমন মানুষ আছে রে তোর কয়জন, তোর খুশির লাগিয়া নিজের ঝরাইবে রে নয়ন। তুমি দুঃখ দিবা কারে বন্ধু, দুঃখ দিবা কারে, হ্যাঁ তো ভালোবেসেও আমি মন পাইলাম না রে। তুমি দুঃখ দিবা কারে বন্ধু, দুঃখ দিবা কারে, হ্যাঁ তো ভালোবেসেও আমি মন পাইলাম না রে। হাজার খুঁজলেও পাবি না রে সেদিন আমায় তুই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই, মইরা গেলে দুঃখ দেওয়ার মানুষ পাইবি কই। আমার মতো এমন মানুষ আছে রে তোর কয়জন, তোর খুশির লাগিয়া নিজের ঝরাইবে রে নয়ন। থাকতে দুঃখ দিলা, দিলা না রে হাই, মরার পরেও দুঃখ আমার পিছু ছাড়ে নাই। বাইচা থাকতে দুঃখ দিলা, দিলা না রে হাই, মরার পরেও দুঃখ আমার পিছু ছাড়ে নাই। অন্তরাত্মা পরম সত্তা দুঃখ দেখা বলে, দুঃখের পরে সুখ নাকি হয়, হারাইলাম কার ছলে আমি। দুঃখের পরে সুখ নাকি হয়,
বিধাতার কলমে লেখা, হায়রে আমার ভাগ্য, কেউ করে নাই আপন আমায়, হই না কারো যোগ্য। বিধাতার কলমে লেখা, হায়রে আমার ভাগ্য, কেউ করে নাই আপন আমায়, হই না কারো যোগ্য। মনটা ভাঙার উপলক্ষ জড়াইলো মায়ার জালে, দুঃখের পরে সুখ নাকি হয়, হারাইলাম কার ছলে আমি। দুঃখের পরে সুখ নাকি হয়, হারাইলাম কার ছলে। সুখের আশায় মনটায় আমার মরলো প্রেমের বিষে, বুকের ভিতর দুঃখ শুধুই রাখলাম আমি পুষে। সুখের আশায় মনটায় আমার মরলো প্রেমের বিষে, বুকের ভিতর দুঃখ শুধুই রাখলাম আমি পুষে। একটু সুখ পাওয়ার আশে মরলাম রে অকালে, দুঃখের পরে সুখ নাকি হয়, হারাইলাম কার ছলে আমি। দুঃখের পরে সুখ নাকি হয়, হারাইলাম কার ছলে। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়। বুক ভাসাইয়া হাত বাড়াইয়া ডাকি প্রাণ বন্ধুরে, আইসো বন্ধু আইসো একবার দেখতে আমারে। আইসো বন্ধু আইসো একবার দেখতে আমারে। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়।
লজ্জা সব ত্যাগ করিয়া থাকি যে আশায়, পোড়া দুই চোখ শান্ত হইতো দেখলে সে তোমায়। লোক লজ্জা সব ত্যাগ করিয়া থাকি যে আশায়, পোড়া দুই চোখ শান্ত হইতো দেখলে সে তোমায়। সালাম জানাই আজ আমি ভালোবাসারে, আইসো বন্ধু আইসো একবার দেখতে আমারে, আইসো বন্ধু আইসো একবার দেখতে আমারে। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়। ভালোবাসার মানুষ আমার নাই রে নাই দুনিয়ায়, ভালোবাসা সব নিয়েছে জড়াইয়া কি মায়ায়। তারে ছাড়া কেমনে বাঁচি রে বিধি, তারে ছাড়া কেমনে বাঁচি রে, তারে ছাড়া কেমনে বাঁচি রে বিধি, তারে ছাড়া কেমনে বাঁচি রে। সে ছিল এই জীবনে বেঁচে থাকার কারণ, সে ছিল এই জীবনে বেঁচে থাকার কারণ, তারে ছাড়া বাঁচব না রে হবে বুঝি মরণ, তারে ছাড়া বাঁচব না রে হবে বুঝি মরণ।
বাঁচবো না রে, হবে বুঝি মরণ, তারে ছাড়া বাঁচবো না রে, হবে বুঝি মরণ। নমস্কার বন্ধুরা, আশা করি নিজেও ভালো আছো এবং পরিবারের সকল সদস্যকেও ভালো রাখার এবং সুস্থ রাখার চেষ্টা এবং শক্তি তুমি অর্জন করেছো এবং পরিবারের পুরো দায়িত্ব নেওয়ার বয়স যথেষ্ট তোমার হয়ে গেছে আশা করি। আজ এই গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে রোমান্টিক গান এবং যে সুন্দর ভিডিওগুলি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং সুন্দরভাবে তোমরা এই ভিডিওটিকে উপভোগ করতে পারবে আনন্দের সাথে। আজ এই সুন্দর ভিডিওতে সুন্দর সকালে সুন্দর বৃষ্টি ভেজা দিনে সুন্দর কিছু রোমান্টিক গানের সঙ্গে এই ভিডিওটির শেষে আমি এমনও কিছু বিষয় নিয়ে তোমাদের কথা বলবো যেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। এর আগে হয়তো তোমাদের সম্বন্ধে মনিটাইজেশন নিয়ে চ্যানেলের প্রবলেম নিয়ে অনেক কিছু কথা বলেছি, কিন্তু এবার একটু আরও গভীরে একটু প্রবেশ করার চেষ্টা করব, যেটা কিন্তু তোমাদের কেউ বলে থাকে না। তোমাদের শুধু ওপরের দিকটাই বলে থাকে এবং ভেতরে কী যে চলে সেটা কিন্তু একেবারেই কেউ বলে না। তো আমি সেই ডিটেলসগুলো নিয়ে কিন্তু চালু করব, কিন্তু তার আগে সবাইকে আমি বলি, যারা গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল নোটিফিকেশানে সেট করার পর পরবর্তীতে আরও ভিডিও এবং সুন্দর ভিডিও দেখার জন্যে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে সবার কাছে। এই গানগুলি কিন্তু আমাদের আধুনিক বাংলা গান, যে গানগুলো প্রসেনজিতের বিভিন্ন বই থেকে নেওয়া। আর প্রসেনজিতের বই আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের কিন্তু পুরনো, যার মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে, যার মধ্যে অনেক প্রেম কাহিনী লুকিয়ে রয়েছে, যে গানগুলো শুনলে আলাদা লেভেলের একটা মনে শান্তি আসে, যে গানগুলির মধ্যে দিয়ে হারানো প্রেম এবং হারিয়ে যাওয়া প্রেমিকাও ফিরে আসে। তো সেই গানগুলি কিন্তু বিভিন্ন বিয়েবাড়িতে মনটাকে ভালো করার জন্য বেঁচে থাকে এবং সুন্দরভাবে তারা অনুভব এবং উপভোগ করে, তাই না? কিন্তু বাঙালির গানটাকে এতটাই ভালোবাসে যেটা কিন্তু অন্য কেউ ভালোবাসে কিনা জানি না, কিন্তু গান এমন একটা জিনিস প্রত্যেকটি মানুষ ভালোবাসে, তার সঙ্গে ফুল এমন একটা জিনিস প্রত্যেকটি মানুষ দেখতে ভালোবাসে। তাই এই গান আর ফুলের মিশ্রণ ঘটিয়ে যখন একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে তৈরি করে দেই, তখন কিন্তু আরও একটা বেশি অনুভূতি হয় এবং আমরা না অনেক খুশি হই যে এই ভিডিওগুলি তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে তোমাদের মনটাকে আমরা সুন্দরভাবে জয় করতে পারছি। এই বিষয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে একটু ভালোবাসা পাই। তো যাই হোক, অনেক কিছু কথা হলো, এবারও কথাটা করা যাক আমাদের মূল বক্তব্যে। আমরা জানি যে মনিটাইজেশন হওয়ার জন্য বা ওয়াইপিপি পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য চ্যানেলে কোন কোন জিনিসগুলো আগে পূরণ করতে হয় এবং কেমন ভিডিও বানিয়ে তবে কিন্তু এই অ্যাক্সেসটা পাওয়া সম্ভব, এগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা জেনেছি। কিন্তু আজ যেটা জানবো সেটা কিন্তু একটু অন্যরকম। যেমন হচ্ছে অ্যাডসেন্সের টাকা ঢুকলে সেটাকে তো আমাদের তুলতে হবে, তাই না? সেই তোলার নিয়মটা কী কী রয়েছে সেই জিনিসগুলো জানবো আজকের। তো চলো শুরু করছি। ট্যাক্সের কিন্তু তথ্যগুলো কিংবা ট্যাক্সের যে বিবরণগুলো সেগুলোকে কিন্তু সাবমিট করতে হয় ফার্স্ট।
মনিটাইজেশন হওয়ার পর আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স নামক যে তথ্যটি থাকে বা ট্যাক্স ইনফো বলে যে ট্যাবটি থাকে এবং আপনার দেশের টিন বা প্যান কার্ড সার্টিফিকেটটা জমা দিতে হয়। সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সর্বপ্রথম জমা দিতে হবে। তারপরে তোমাদের ঠিকানা যাচাই করতে হবে পিন ভেরিফিকেশানের সাহায্যে, অর্থাৎ অ্যাডসেন্সের তরফ থেকে যে চিঠিটা আসে সেই চিঠিটার মধ্যে কিন্তু 6টি নাম্বারের একটা পিন থাকে, যেটাকে আমরা এটিএম কার্ডে ব্যবহার করলে যে পিন নম্বরটা আমাদের পিনকোডের সাহায্যে বা পোস্ট অফিসের সাহায্যে আসে, এখানেও কিন্তু আসবে। তো সেই জন্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 জমা হলে, সর্বপ্রথম $10 জমা হলে ইউটিউব আপনার ঠিকানায় ডাকযোগের অর্থাৎ পোস্ট অফিসের সাহায্যে 6টি পিন নম্বর পাঠাবে। সেটি কিন্তু তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই হওয়ার পরে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে পারবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পেমেন্ট যেটাকে বলা হয়, অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত কিন্তু করতেই হবে, মাস্ট। তবে প্রতি মাসের শেষে আপনার অ্যাকাউন্টে $100 পূরণ হওয়ার পর তবেই কিন্তু তুমি পেমেন্টটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে ভালোভাবে পৌঁছানোর সুযোগ হবে। আর ওই ডেটটা থাকে, অর্থাৎ ইউটিউবে থাকে, ইউটিউব থেকে অ্যাডসেন্সে কিন্তু যোগ হয় 10 তারিখে, আর অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় 21 থেকে 26 তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বিভিন্ন ট্যাক্স কেটে নিয়ে। ঠিক আছে। আর একটা কথা হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় তোমাদের কিন্তু অবশ্যই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড অবশ্যই ম্যানেজারকে বললে তারা বলে দেবে, সুইফট কোডটা জেনে নিতে হবে। সুইফট কোডটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড করার জন্যে। আপনার অ্যাডভার্টাইজ বা ফ্রেন্ডলি গাইডলাইন্স, ঠিক আছে, বিজ্ঞাপন পাওয়ার যে শর্তগুলো, আপনার ভিডিওতে বড় বড় ব্র্যান্ড বিজ্ঞাপন দেবে কি না তার নির্ভর করে আপনার ভিডিওর বিষয়ের ওপর। আপনি কি বিষয়ের ওপরে ভিডিওটিকে বানাচ্ছেন, আপনার দর্শকরা কি দেখতে পছন্দ করে, কিংবা আপনার ভিডিওর যে অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমটা কোন মানুষকে বা অডিয়েন্সকে টার্গেট করে তার ওপরে। নিচের বিষয়গুলি থাকলেও ভিডিওগুলি হলুদ ডলার বা মনিটাইজেশন বাতিলও হতে পারে, এমনও কিন্তু রিস্ক থাকে। যেমন হচ্ছে অনুপযুক্ত ভাষা, ভিডিও শুরুতে বা থাম্বনেলে অতিরিক্ত গালিগালাজ বা খারাপ ভাষা যদি ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই সমস্যার সম্মুখীন কিন্তু হতেই হবে কোনো না কোনো একদিন। তারপরে হিংস্রতা বা রক্তপাত বা অ্যাক্সিডেন্ট নামক যে জিনিসগুলো, কোনো মারামারি বা দুর্ঘটনা বা রক্তাক্ত দৃশ্যগুলি যদি তোমার ভিডিওতে অবশ্যই দেখা যায় তাহলে কিন্তু সেখানে গাইডলাইন্সের সমস্যা থাকতে পারে। ভয়ঙ্কর কন্টেন্ট, যাকে আমরা মানুষকে আতঙ্কিত করে যেটা বা মানুষকে কষ্ট দেয়, এমন কোনো যদি কন্টেন্টে তুমি বানিয়ে থাকো তাহলে এই রুলসের আওতায় কিন্তু পড়তেই হবে। ক্ষতিকারক বা চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্য যদি ইউটিউবের ভিডিওর সাহায্যে ছড়ানোর চেষ্টা করো সেখানেও কিন্তু অবশ্যই তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও রয়েছে কপিরাইট এবং কন্টেন্ট আইডি। কপিরাইট স্ট্রাইক, আপনার চ্যানেলে একসাথে 3টি কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে আসলে ইউটিউব চ্যানেলটি চিরতরিতভাবে ডিলিট হয়ে যাবে। এবং কপিরাইট ক্লেম, অন্যের মিউজিক বা ভিডিও ক্লিপ ব্যবহার করলে কপিরাইট ক্লেম দেয়, এতে কোনো চ্যানেলের এফেক্ট পড়ে না বা ভিডিওর এফেক্ট পড়ে না, কিন্তু এই ভিডিওটি থেকে যে আর্নিংটা হয় বা যে মুনাফাটা তুমি পাও সেটা কিন্তু যে ক্লেম করেছে, মানে যেই মিউজিকের মালিক, সে কিন্তু এই ক্রেডিটটা পেয়ে যায়। ঠিক আছে। আর মনিটাইজেশন বাতিল হওয়ার কারণ হচ্ছে আপনি যদি টানা 6 মাস বা 180 দিন আপনার চ্যানেলে কোনো নতুন ভিডিও বা কমিউনিটি পোস্ট আপলোডটা না করে থাকো,
তবে ইউটিউব আপনার মনিটাইজেশন ট্যাবটাকে কিন্তু বাতিল বা বন্ধ করে দিতে পারে। এই বিষয়টির থেকে কিন্তু খেয়াল রাখবে। ইনভ্যালিড ক্লিক বা অ্যাক্টিভিটি, নিজের ভিডিওগুলি যদি বারবার দেখো বা বারবার ক্লিক করে জোর করে বিজ্ঞাপন নেওয়ার চেষ্টা করো, তাহলে ওটাকে কিন্তু ইউটিউবের ইনভ্যালিড ক্লিক বা অ্যাক্টিভিটি সম্পর্কে ধরে নেওয়া হয় এবং তোমার চ্যানেলটির মনিটাইজেশন বাতিল করে দেওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। তো এখনও পর্যন্ত গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল নোটিফিকেশানে সেট করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমার সমস্ত বন্ধুবান্ধবদের কাছে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও অনেক রোমান্টিক গানের সঙ্গে সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদের কাছে ফিরে আসবো।